অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। যাচ্ছি তার কাছে। আদিল, এই মুহূর্তে আপনি সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? মোহাম্মদপুরে এখনো যারা বিক্ষোভ করছেন তারা কি বলছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে ছিলাম শিয়া মসজিদ এলাকায়। শিয়া মসজিদ এলাকার তথ্যটা দিয়ে আপনাকে শুরু করতে চাই যে এখন থেকে ঠিক 10 মিনিট আগে শিয়া মসজিদের এখানে যারা অবরোধ করেছিলেন এবং যারা আন্দোলন করছিলেন তারা এরই মধ্যে শিয়া মসজিদের যে মোড়টি আছে সেই মোড় ছেড়ে চলে গিয়েছেন। তবে মোহাম্মদপুর যে বাসস্ট্যান্ড এলাকাটি আছে সেই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের এলাকার পরিস্থিতির কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো পরিবর্তন হয়নি। শিয়া মসজিদের ওখানে যারা আন্দোলন করছিলেন তাদের একটি অংশ আবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাতে যেসব অটোরিকশা চালকরা আন্দোলন করছেন তাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। অর্থাৎ মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের অবস্থা কিন্তু আসলে আগের থেকে পরিস্থিতির অবনতি হয়েছে বলেই আমরা লক্ষ্য করতে পারছি। এখানে সময় যত গড়াচ্ছে অটোরিকশা চালকদের সংখ্যা, আন্দোলনকারীদের সংখ্যাও অনেক বেশি হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে পুলিশের একটি টিম এই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এসে যারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, তাদেরকে সড়ক ছেড়ে চলে যাবার কথা বলা হয়েছে, কিন্তু পুলিশের সেই কথায় কোনো কাজ হয়নি। আন্দোলনকারীরা পুলিশের উপস্থিতি পেয়ে আরো বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে, আরো বেশি তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি প্রদর্শন করছে। তারা মূলত এই অটোরিকশা যে বন্ধ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে সব অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা তারা প্রত্যাহার চান। অটোরিকশা চালকরা বলছেন যে প্রায় 12 লাখ অটোরিকশা এই মুহূর্তে সারা বাংলাদেশে রয়েছে। এই 12 লাখ অটোরিকশা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই 12 লাখ পরিবার অসহায়ের মধ্যে পড়ে যাবে, তারা কাজ হারাবে। তো তাদের কর্মসংস্থান নিশ্চিত না করে এই অটোরিকশা বন্ধ করার যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তেরই তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং অটোরিকশা চালকরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তাদের দাবি সুস্পষ্ট। তারা বলছেন যে এখানে যেসব অটোরিকশা আছে সেই অটোরিকশাগুলো যদি বাজেয়াপ্ত করা হয় সেই অটোরিকশার টাকা ফেরত দিতে হবে এবং একই সাথে তাদেরকে কাজ দিতে হবে। কিন্তু এই অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে, বিশেষ করে মিরপুর, মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, রামপুরা সহ বিভিন্ন এলাকায়। এই সব এলাকায় যখন এই অটো চালকরা অবস্থান নিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানী কিন্তু এক ধরনের অস্থবির অবস্থার মধ্যে রয়েছে। বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। কেউ কেউ 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে তার যে কর্মস্থল, তার যে গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছে। সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। সাধারণ মানুষ বলছে যে এই ধরনের যে আন্দোলন, এই ধরনের অবরোধের কারণে, এই ধরনের আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। সাধারণ মানুষের শেষ কর্মদিবসে যাদের জরুরি কাজ ছিল সেই কাজ করতে পারেননি, অনেকে অফিসে যেতে পারেননি। বিশেষ করে আমরা গণপরিবহন বিশেষজ্ঞ অনেকের সঙ্গে কথা বলেছিলাম। গণপরিবহন বিশেষজ্ঞরা অনেকে বলছেন যে এই অটোরিকশার সংখ্যা একদিনে 12 লাখ হয়নি, এই অটোরিকশার সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েছে। এই অটোরিকশার যন্ত্রাংশগুলো আমদানি হয়েছে। তো এইটি যখন আসলে বাড়তে দেওয়া হয়েছে সেই সময় কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আজকে এই রাজধানীতে স্থবির অবস্থা তৈরি হয়েছে। তো এই অটোরিকশা বন্ধের যে কথাটি দীর্ঘদিন ধরে আসছে এর পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে মঙ্গলবার হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধ করে দিতে হবে। তো এই হাইকোর্টের নির্দেশনার পরেই গতকালকে বিভিন্ন পয়েন্টে আন্দোলন হয়েছে। এরপরে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অটো চালকরা অবস্থান নিয়ে তারা তাদের আন্দোলন করছে। তাদের বক্তব্য যে তারা খুব দ্রুত সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা চান, যে নির্দেশনায় তাদেরকে অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। তবে অটোরিকশা চালকরা বলছেন যে তারা মহাসড়ক বা প্রধান সড়কে অটোরিকশা চালাবেন না, তবে শাখা যে সড়কগুলো আছে
অলিগলিগুলো আছে সেই অলিগলিগুলোতে তাদেরকে যেন অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়, সেই অনুমতিটি তারা চাচ্ছেন। আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা এই অটোরিকশা চালকদের সঙ্গে এসে কথা বলেছেন। তবে অটোরিকশা চালকরা বলছেন যে কোনো আশ্বাস নয়, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসতে হবে। সুনির্দিষ্ট নির্দেশনা আসলেই তারা এই অবরোধ ছেড়ে চলে যাবেন। তবে তাদের একটি দাবি, সেটি হচ্ছে অটোরিকশা বন্ধ করা যাবে না, অটোরিকশা চলতে দিতে হবে। এই অটোরিকশা যে বন্ধের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আজকে পুরো রাজধানী জুড়েই কিন্তু আসলে এক ধরনের স্থবির অবস্থার মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে খুব ভোগান্তির মধ্যে পড়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই মোহাম্মদপুরের কথা বলি, মোহাম্মদপুরের যে বাসস্ট্যান্ড এলাকা যেটি অবরোধ করা হয়েছে, এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকাটিতে যখন আসলে অবরোধ করে রাখা হয়, তখন কিন্তু সাধারণ মানুষের চলাচল যেমন বিঘ্নিত হয়, তেমনি যানবাহন চলাচল করতে পারছে না। তো সব মিলিয়ে কিন্তু আসলে এক ধরনের স্থবির অবস্থার মধ্যে রয়েছে। আপনি আমাদের সঙ্গেই থাকুন আদিল। এই মুহূর্তে মহাখালী থেকে আমরা জেনেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মহাখালীতে তো অটোরিকশা চালকদের অবরোধের কারণে রেল চলাচল আপাতত বন্ধ আছে। প্রায় ৪-৫ ঘন্টা ধরে রেলের শিডিউল বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কতটির শিডিউল বিপর্যয় হয়েছে, আর যারা নাকি সাধারণ যাত্রী রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? নিশ্চয়ই সড়কে যেমন ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের ফলে, তার প্রভাব কিন্তু আমরা এই রেল স্টেশন বা রেলের যে ব্যবস্থাপনা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি। প্রায় ৪ ঘন্টার বেশি সময় ধরে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, এমনকি কোনো ট্রেন প্রবেশও করতে পারেনি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা একটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়ের ফলে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু খুবই সুস্পষ্ট। আমরা এই মুহূর্তে আছি ৩ নম্বর প্ল্যাটফর্মে। এখানে জামালপুর এক্সপ্রেস রয়েছে, যেটি সকাল 10টায় ছেড়ে যাওয়ার কথা ছিল প্ল্যাটফর্ম থেকে, কিন্তু এখন দুপুর 2টা নাগাদ পর্যন্ত কিন্তু সেটি ছেড়ে যেতে পারেনি। ঠিক তার পাশেই আছে একতা এক্সপ্রেস, যেটি বেলা 10টা-15 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু ছেড়ে যেতে পারেনি এই রিক্সা শ্রমিক চালকদের আন্দোলনের কারণে, মহাখালীতে যে ব্লকেজ হয়েছে সেই কারণে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আন্তনগর ট্রেন এবং কমিউটার ট্রেন মিলিয়ে অন্তত 7টি ট্রেন চলাচল কিন্তু করতে পারেনি বা এখান থেকে ছেড়ে যেতে পারেনি। অর্থাৎ সেক্ষেত্রে এই 7টি ট্রেনের যত যাত্রীরা রয়েছেন, যারা টিকিট কেটেছেন, সবাই ব্যাপকভাবে নাভিশ্বাস অবস্থায় কিন্তু আছেন, ব্যাপক রকমের বিড়ম্বনার মধ্যে তারা পড়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বারবারই বলছিলেন যে তাদের যে সময় মতো যাওয়ার কথা ছিল সেই সময় অনুযায়ী তারা যেতে পারছে না। তারা যখন এসেছেন তারপর থেকে তারা দীর্ঘ অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছেন না। তবে আসার বিষয় হচ্ছে যে প্রায় কিছুক্ষণ আগে, ঘন্টা খানেক আগে আমি রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে এই যে অবরোধটা করা আছে মহাখালীতে, সেটা সরা মাত্রই তারা আসলে এই ট্রেন চলাচলের যে ব্যবস্থা সেটা যত দ্রুত সম্ভব চালু করবে। তবে এই ক্ষেত্রে একটি কথা রয়েই যায়, যেহেতু এখন পর্যন্ত 7টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, এর যে ধারাবাহিকতা বা দীর্ঘসূত্রিতা সেটি কিন্তু আমরা পরবর্তী যে শিডিউলগুলো রয়েছে সেগুলোতেও কিছুটা পাওয়ার শঙ্কা বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েই যায়। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে 7টি ট্রেন আটকে রয়েছে সেই 7টি ট্রেনের উদ্দেশ্যে এই স্টেশনে মাইকিং করা হচ্ছে যে তাদের যে ভোগান্তি তার জন্য আসলে রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখিত, এবং যখনই এই অবরোধ সরে যাবে তখনই কিন্তু তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনগুলো সেগুলো ছেড়ে যাওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু দুপুর 2টা পর্যন্ত 7টি ট্রেন আটকে গেছে এবং বিকাল 5টা বা 6টা পর্যন্ত যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে কিন্তু আরও 3-4টি ট্রেনের একই অবস্থা হবে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10 থেকে 12টি ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি হবে, এবং সেই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠাটা বেশ চ্যালেঞ্জিং হবে এবং সময় সাপেক্ষ হবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।